আজকে রান্না হবে এঁচড়, একদম কচি এঁচড়, সঙ্গে হবে চিংড়ি মাছ দিয়ে এঁচড়। তো চলুন সুন্দর কেটে ফেলি। এটা হচ্ছে সমস্যা হচ্ছে আঠার জন্য কাটতে মন চায় না, তারপর তো খেতে হবে। সরিষার তেল হাতে মেখে নিব, না হলে আঠা, প্রচণ্ড পরিমাণ আঠা। খেতে কিন্তু অনেক মজা। আমি বাজার থেকে নিয়ে এসেছি, গ্রামে তো এগুলো অহরহ। এগুলো খুবই শক্ত শক্ত প্রচণ্ড। কাঁঠালের আঠা প্রচণ্ড, এটা ধুয়ে নেই, তাহলে আঠাটা ছেড়ে যাবে। ছোট ছোট কেটে নিব। আমার বাড়ির সবাই এই কাঁঠাল তরকারিটা ভীষণ পছন্দ করে, আমার কর্তা মাছ আর বেশি পছন্দ করে। চুলাটা ধরিয়ে নেই। একদম নদীর চিংড়ি, আর এই যে সিদ্ধ করে আলু রেখেছি এখানে, এঁচড়টাও সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে, হলুদ দিয়ে। আমার চুলাটা ধরে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিই। সর্বপ্রথম তেল দিয়ে দেই, সরিষার তেল। চিংড়ি মাছগুলো ভেজে নিব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব। পাঁচফোড়ন আমি দিয়ে দেবো ভিতরে, ধুয়ে রাখা তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে মশলা আমি জিরা, আদা, কাঁচামরিচ, আর এখানে অনেকগুলো পেঁয়াজ, এটা আলু দিয়ে দিব। বেশ খানিকক্ষণ এটা আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, ঝাল করেই করব, লঙ্কার গুঁড়ো, হলুদ। পরিমাণ মতো জল দিয়ে দিব। কাঁঠালগুলো দিয়ে দিই। এই যে আমার কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। একদম মাংসতে হার মানাবে। হয়ে গেছে, একটু শুধু এখন জল দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্না হয়ে গেছে।